আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে আসলাম। অনেক সময় দেখা যায় মাছ একটু বেশি দিন ফ্রিজে থাকলে মাছগুলো একটু শক্ত হয়ে যায় বা খেতে খুব একটা টেস্ট লাগে না। তো আমি এরকম কিছু মাছ নিয়ে নিয়েছি। আজকে এমনভাবে রান্না করব, মাছটা খেয়ে বোঝাই যাবে না যে এটা শক্ত হয়ে গেছে বা অনেক দিন ছিল। আমি এখানে 3টা মাছ নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে 3টা রুই মাছ নিয়েছি আমি, আর এখানে কিছু 2টা ঝিঙা কেটে নিয়েছি। ঝিঙাগুলো এভাবে কেটে নিয়েছি, গোল করে একটু মোটা রেখে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি এখানে। এবারে আমি মাছের উপরে লেবু চিপে দিব যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে। তো লেবু চিপে মাছটাকে আমি মেখে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে। মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি লেবুটা। এবারে আমি প্রথমে আমি ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি প্যানে। এরপরে আমি এর সাথেই মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি একটু লবণ উপর দিয়ে দিব, সামান্য একটু 1 চিমটি জাস্ট হলুদ দিয়ে দিচ্ছি। এবারে আমি যেহেতু এটাকে সিদ্ধ করে নিব আগে, তাই এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়েছি, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এখন দেখতে পাচ্ছেন পানিতে বলক এসে গেছে, সিদ্ধ হচ্ছে। কিন্তু আমরা পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, এই কারণেই যাতে মাছটা পুরোপুরি সিদ্ধ। পানিটা শুকিয়ে গিয়েছে। আপনারা ওভার কুক করবেন না, ওভার কুক করলে ঝিঙার কালারটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক মতো রাখলে ঝিঙার কালারটাও সুন্দর থাকবে। তো এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে আমি মাছগুলোকে কাটা ছাড়াই নিব মাছগুলো থেকে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিব, নিয়ে আমি মাছগুলোর কাঁটাটা ছাড়িয়ে নিব। মাছগুলো থেকে এখন কাঁটা ছাড়াবো। আমি খুব ভালোভাবে কাঁটাগুলোকে বেছে নিয়েছি। কাঁটাগুলোকে বেছে আমি এরকম করে একদম একটা কাঁটাও নাই, এভাবে খুব নিখুঁতভাবে কাঁটাগুলো বেছেছি। মেক শিওর একটা কাঁটাও যেন না থাকে, কারণ খাওয়ার সময় গলায় কাঁটা বিঁধতে পারে। এই কারণে আমি খুব ভালোভাবে কাঁটাগুলো বেছে নিয়েছি। আর সাথে ঝিঙাটাও আমি সাইডে নিয়ে নিয়েছি। এবার আমি রান্নার প্রসেসটা শুরু করব। ফার্স্টে আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব। কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপরে মশলা দেব। পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে মশলাগুলো দিয়ে দিই। আদা, পেঁয়াজ, রসুন পেস্ট করা দিয়ে দিয়েছি। এখানে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবগুলো আমি নিয়ে দিয়ে দিলাম। এখানে সামান্য একটু পানি অ্যাড করব। মশলার প্লেটের মশলাটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষতে থাকতে হবে, একটু মশলাটা কষাবো। মশলাটা ভালোভাবে ফুটে উঠেছে এবং দেখতে পাচ্ছেন তেলটা মশলার উপরে উঠে গেছে। তো এখন আমি ম্যাশ করার মতো যে মাছটা আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম, এই মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এখন মাছটাকে একটু কষায় নেবে। এবার আমি ঝিঙাগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করি, পানিটা অ্যাড করে দিচ্ছি।
যেহেতু সেদ্ধ দুইটা মাছ এবং ঝিঙা দুইটাই সেদ্ধ করা, বেশি পানি দিব না, বেশি পানি দিলে টেস্টটা ভালো আসবে না। এটা হয়ে গেছে আমার, একদম ঝোল শুকে গেছে। এটা আমি কোনো ঝোলই রাখবো না। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে এটা আমি নামিয়ে নিব। তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। কালারটা কেমন আসছে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এটা বাসায় অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের কেমন লাগলো, আপনাদের কাছে একটু ডিফারেন্ট লাগছে কিনা রেসিপিটা, এটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।